2 নম্বর, জিনকে হাজির করার দ্বিতীয় পন্থা, আপনি রোগীকে এভাবে বসায় আসন করে বসাবেন। বসানোর পরে এই যে সূরা নামলের 30 থেকে 31 নম্বর আয়াত এবং সূরা আর রহমানের 33 থেকে 40 নম্বর আয়াত এবং সূরা জিনের 1 থেকে 4 নম্বর আয়াত, 4 নম্বর আয়াত, এই আয়াতগুলো আপনি বারবার পাঠ করে রোগীকে ফু দিতে থাকেন। কয়েক মিনিট করলেই রোগীর শরীরে জিন্নাত এসে হাজির হয়ে যাবে, আর কোনো মন্ত্র, আহামরি কোনো মন্ত্রের প্রয়োজন দেখা দিবে না। এই দুইটা, এইটা এবং ওই যে মুনজিলের আমলটা, এই দুইটা আমি অধিকাংশ রোগীর উপর বর্তমানে চলমান করে থাকি। অধিকাংশ রোগীদের ক্ষেত্রে আলহামদুলিল্লাহ এই দুইটা রুকিয়ার যে কোনো একটা করার সাথে সাথে জিন্নাত এসে হাজির হয়ে যায়। আপনারা এই পন্থাগুলো অবলম্বন করতে পারেন, আকাবিরদের কিতাবের মধ্যে এগুলো আছে। যে কোনো জিন্নাতকে হাজির করা রুকিয়া, অর্থাৎ যেই সমস্ত জিন অতি সহজে হাজির হতে চায় না, তাদের জন্য এই রুকিয়াগুলো ভালো কাজ করে। এটা একটু বড় রুকিয়া যদিও, বাকি আমরা এটা একটু কষ্ট করে পড়তে পারলে ভালো রেজাল্ট আসবে। ইন্নাহু মিন সুলাইমান, এটা ইন কানাতিল্লাহ সাহাতান ওয়াহিদাতান, এই যে রুকিয়াটা দেখতে পাচ্ছেন, আমরা সবগুলো বলতেছি না, শুধু দেখাচ্ছি। এই যে রুকিয়াটা দেখতে পাচ্ছেন, এটা যদি ইখলাসের সাথে আপনি শুধু জিনকে হাজির করার নিয়তে করেন, তাহলে জিন্নাত যত শক্তিশালী হোক ও আসতে বাধ্য হবে ইনশাআল্লাহ। একবারে যদি না হয় দ্বিতীয়বার, তৃতীয়বার, 3 বার করলে আশা করা যায় জিন্নাত আসতে বাধ্য হবে, আসবে ইনশাআল্লাহ। চতুর্থ নাম্বার, হ্যাঁ, হাজিরাত, এটা একটা চমৎকার রুকিয়া বলা হয়েছে এটাকে। অর্থাৎ জিন যত দুষ্টই হোক, যত যত প্রকৃতির হোক, এটা দিয়ে ডাকলে পরে জিন দুনিয়ার যেখানেই থাক আসতে বাধ্য হবে রোগীর শরীরে ইনশাআল্লাহ। কিন্তু কোন জিনগুলো, কিছু কিছু জিন্নাত আছে যে রোগীর শরীরে এসে কষ্ট দিছে, কষ্ট দেওয়ার পর এবার তওবা তিল্লা করে তওবার নামাজ পড়ে মদিনায় চলে, মক্কায় চলে গেছে যে আমি আর কোন রোগীকে কষ্ট দিব না। এখন আপনি এই রোগীকে যদি হাজির করার জন্য চেষ্টা করেন, তাহলে এই রোগীর শরীরে কিন্তু ওই জিনগুলো দু এক সময় আসতে চায় না। বাকি যে সমস্ত রোগীরা জিন্নাত গুলো এখনো তওবা তিল্লা করে নাই, রোগীকে ক্ষতি করে, আরো মনস্থ আছে, আপনি যদি এটা ভালোভাবে পড়েন, জিন্নাত যত শক্তিশালী হোক আসবে ইনশাআল্লাহ। এটা একটা চমৎকার রুকিয়া, এটা আপনারা করতে পারেন। এই যে রুকিয়াটা দেখতে পাচ্ছেন, এটা একটাকে আপনি কয়েকবার পড়ে ভালোভাবে একটু আয়ত্ত করে নিলে আপনি একটাতেই অধিকাংশ কাজ করতে পারেন। যেমন যদি এটা ধরেন আপনি করে নেন, আমি যেমন মুনজিল এবং যে পরের যেগুলো বলা হয়েছে এগুলা বেশি করি। এগুলা দু এক সময় যদি কোনো রোগীর উপর দেখি যে পারিই না, তখন এগুলা প্রয়োগ করি। এগুলা অত সব রোগীর উপর প্রয়োগ করি না, বাকি যেটার ক্ষেত্রে দেখতেছি যে জিন্নাত আসতেই চাচ্ছে না, তাদের ক্ষেত্রে এটা প্রয়োগ করে থাকি। এটা করতে পারেন, এটার মাধ্যমে চমৎকার ভাবে আপনি জিনকে হাজির করতে পারবেন। বেস্টেজিওর 9ম খণ্ডের মধ্যে এই পন্থাটা লেখা হয়েছে, আমি যেটা এখন দেখাচ্ছি। এই যে পন্থাটা, এটা যদি কোনো, উনি লেখছেন, যদি কোনো জিন্নাতের রোগীর শরীরে জিন হাজির হতে না চায় রোগীর শরীরে, তাহলে আপনি 11টা ফুল নিবেন। 11টা ফুল নিয়ে এই নিম্নের যে দোয়াটা সেটা 11 বার পড়ে ওই ফুলের উপর ফু দিবেন প্রথমে। দেওয়ার পর 2-3টা ফুল রোগীকে দিবেন ঘ্রাণ নেওয়ার জন্য, এবং কয়েকটা ফুল রাগান্বিত অবস্থায় রোগীর শরীরে এভাবে মেরে দিবেন। তাহলে আশা করা যায় ওই জিন রাগান্বিত অবস্থায়, ক্ষিপ্ত অবস্থায় রোগীর শরীরে এসে উপস্থিত হয়ে যাবে ইনশাআল্লাহ। এটা একটা ভালো চমৎকার পন্থা, এটাও করতে পারেন। যেই সমস্ত ভাইয়েরা জেনারেল থেকে আসছেন, এত দোয়া দুরুদ পড়তে পারবেন না, তাদের জন্য হাজিরাতের একটা পন্থা হলো এটা, এই 6ষ্ঠ নাম্বার পন্থা। এই যে দোয়াটা দেখতে পাচ্ছেন, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিহাক্কি ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, এই যে দোয়াটা দেখতে পাচ্ছেন, এটা আপনি যদি না লিখতে পারেন, একজন আলেমের মাধ্যমে একটা কাগজে লিখে নিবেন ভালো করে, চমৎকার করে লিখে নেওয়ার পরে এবার আপনার দায়িত্ব হলো, যেই রোগী আপনার কাছে আসবে তাকে এই কাগজটা এভাবে দেখাবেন, বলবেন যে তুমি এই কাগজের দিকে তাকায় থাকো। এই রোগী যদি এই কাগজের দিকে তাকায় থাকে, কিছু সময় তাকায় থাকার পরে ওর রোগীর শরীরে জিন্নাত এসে হাজির হয়ে যাবে। তা আমরা এই পন্থাটা অবলম্বন করেও রোগীর শরীরে জিন্নাতকে হাজির করে ফেলতে পারি ইনশাআল্লাহ। আর একটা শক্তিশালী রুকিয়া হলো, জিন্নাত যত অবাধ্যই হোক না কেন, হাজির করার জন্য এই রুকিয়াটাও চমৎকার কাজ করে থাকে। সূরা ফাতিহা, সূরা বাকারার কিছু আয়াত, এরপরে আরো সূরার কিছু বিভিন্ন আয়াত আনা হইছে, আমরা শুধু দেখাই যাচ্ছে। এটা আপনি জব্দ করে নিলে ভালো রেজাল্ট পাবেন। এটা যদি প্রয়োগ করেন, উপরে যেহেতু এই আয়াতগুলোর জবরজের দিয়ে আছে, এই জন্য নিচে আর আমি জবরজের টানিনি, এর মধ্যে আপনারা ওই উপর থেকে দেখে নিতে পারবেন। এটা যদি আপনি পাঠ করেন, তাহলে জিন্নাত যত কঠিনই হোক, যত অবাধ্যই হোক, রোগীর শরীরে এসে হাজির হবে ইনশাআল্লাহ। এটা করতে পারেন। বেস্টেজিয়ারের মধ্যে এই নকশাটার কথা বলা হয়েছে, বদওহন শব্দের নকশা। তো বদওহন শব্দের নকশার ব্যাপারে যাদের কিলোকাল আছে, যে বদওহন শব্দ দ্বারা কি বোঝানো হয়েছে, এটা কি কোনো এই জিনের নাম নাকি বা শয়তানের নাম নাকি, এইরকম যাদের কাছে কিলোকাল আছে, তো আপনি এই শব্দটাকে নেটে যে সার্চ দিতে পারেন। যেমন দেওবন্দ থেকে ফতোয়া লেখা হয়েছে, তারা পাকিস্তান করাচি মাদ্রাসা থেকে, বানুরি থেকে ফতোয়া লেখা হয়েছে। আপনি লিখবেন যে বদওহন সে তাবিজ লেখনা জায়েজ হ্যাঁ ইয়া নেই, এটা লিখে যদি সার্চ দেন, তাহলে ওনারা দেখবেন যে লেখছে এটা একটা সুরিয়ানি ভাষা বদওহন শব্দ, যার অর্থ হলো ইয়া আল্লাহ। তো এটা ওনারা জায়েজ লেখছে করাচি থেকে এবং দেওবন্দ থেকে, এটার ব্যাপারে ফতোয়া লেখছে। এটা করতেই হবে জরুরি না। একটা কথা আমি